শয়তান যে মানুষকে প্ররোচিত করতে পারে এবং তাকে প্রতারণা দিতে পারে তার একটা বড় কারণ হল মানুষ নফসানি খাহেশ ও কুপ্রবৃত্তির প্রতি ধাবিত হয় এবং বিবেক যা চাই তা থেকে মুখ ফিরিয়ে নেয়। ইন্দ্রিয়ের আকর্ষণ সাধারণত স্বজাতির প্রতি হয়ে থাকে। তাই এ সুযোগ শয়তান বহু লোককে মূর্তি পূজার প্রতি আকৃষ্ট করে ফেলছে। তারা বিবেককে মোটেই খাটায়নি। শয়তান তাদের বুঝিয়েছে যে এসব মূর্তি তোমাদের মাবুদ। ওই নির্বোধরা সাথে সাথে তা মেনে নিয়েছে। আর কতকের মধ্যে কিছুটা বিবেক ছিল। শয়তান বুঝতে পেরেছে যে এরা সরাসরি মাবুদ মানার ব্যাপারে আমার আনুগত্য করবে না। তাই সে এই ধোঁকা দিয়েছে যে তোমরা এদের ইবাদত করো, এরা তোমাদেরকে আল্লাহর সান্নিধ্যে পৌঁছিয়ে দিবে। ইসলামের মূল ভিত্তি হল তাওহীদ, অর্থাৎ এক আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করা এবং তার ইবাদত করা। মূর্তি পূজা এই তাওহীদের বিরোধী একটি কাজ এবং শয়তান মানুষকে মূর্তি পূজার দিকে প্রলুব্ধ করে বিভ্রান্ত করার জন্য নানা কৌশল ব্যবহার করে। কুরআন ও হাদিসের আলোকে মূর্তি পূজকদের প্রতি শয়তানের ধোঁকা এবং তার প্রতিকার নিয়ে বিস্তারিত আলোচনা করা হল। তাওহীদের বিরোধিতা। শয়তান মূর্তি পূজকদের মধ্যে তাওহীদের বিরোধিতা করে এবং তাদের মনে করে যে মূর্তি পূজা করা সঠিক। সে তাদেরকে এমনভাবে প্রলুব্ধ করে যাতে তারা আল্লাহর একত্ববাদ থেকে বিচ্যুত হয়। আল্লাহ বলেন, নিশ্চয়ই আল্লাহ তার সাথে শরিক করার গুনাহ ক্ষমা করেন না, তবে অন্য সকল গুনাহ যাকে ইচ্ছা ক্ষমা করেন। সূরা আন-নিসা 4:8। প্রতিকার। তাওহীদের শিক্ষার প্রচার। তাওহীদের গুরুত্ব বোঝানো এবং মূর্তি পূজার ভুল বোঝানোর জন্য শিক্ষার প্রচার করতে হবে। কুরআন ও হাদিসের পাঠ। কুরআন ও হাদিসের পাঠের মাধ্যমে আল্লাহর একত্বের জ্ঞান বৃদ্ধি করতে হবে। অতিপ্রাকৃত শক্তির প্রলোভন। শয়তান মূর্তি পূজকদের মধ্যে এমন বিশ্বাস স্থাপন করে যে মূর্তিগুলির মধ্যে অতিপ্রাকৃত শক্তি আছে এবং তা তাদের সমস্যা সমাধান করতে পারে। আল্লাহ বলেন, তারা আল্লাহকে ছেড়ে এমন কিছু পূজা করে যা তাদের কোনো উপকারে আসতে পারে না, বরং তাদের ক্ষতি করে। সূরা ইউনুস 1:8। প্রতিকার। সৃষ্টির সীমাবদ্ধতা বোঝানো। মূর্তিগুলি কোনো ক্ষমতা রাখে না এ ধারণা বোঝানো। আল্লাহর কুদরতের বর্ণনা। আল্লাহর একমাত্র ক্ষমতা এবং তার কুদরতের বর্ণনা করা। পূর্বপুরুষের অনুসরণ। শয়তান মূর্তি পূজকদের মনে করে যে তারা তাদের পূর্বপুরুষদের অনুসরণ করছে এবং এটি সঠিক। সে তাদের মধ্যে এই বিশ্বাস স্থাপন করে যে পূর্বপুরুষদের রীতি অনুসরণ করাই শ্রেষ্ঠ। আল্লাহ বলেন, তারা বলে, আমরা আমাদের পূর্বপুরুষদের এ পথেই পেয়েছি এবং আমরা তাদের পদাঙ্ক অনুসরণ করছি। সূরা আইজুকুরুফ 2:3। প্রতিকার। সঠিক ইতিহাসের জ্ঞান প্রদান। ইতিহাসের মাধ্যমে বোঝানো যে মূর্তি পূজা পূর্বপুরুষদের ভুল ধ্যান ধারণা ছিল। সত্যের অনুসন্ধান। সত্যের অনুসন্ধানে আগ্রহ সৃষ্টি করা এবং আল্লাহর নির্দেশনার প্রতি মনোযোগ আকর্ষণ করা। শিরক ও পাপের প্রলোভন। শয়তান মূর্তি পূজকদের মধ্যে শিরক ও পাপের প্রলোভন সৃষ্টি করে। সে তাদেরকে এমনভাবে প্রলুব্ধ করে যে তারা শিরক ও পাপে লিপ্ত হয়। আল্লাহ বলেন, যারা তাদের প্রভুর সাথে শিরক করে তারা যেন আকাশ থেকে পড়ে যায় এবং পাখিরা তাদের নিয়ে উড়ে যায়। সূরা আল-হজ 3:1। প্রতিকার। শিরক ও পাপের ভয়াবহতা বোঝানো। শিরক ও পাপের ক্ষতি ও ভয়াবহতা বোঝানো। তাওবাহ ও ইস্তিগফারের গুরুত্ব। তাওবাহ ও ইস্তিগফারের গুরুত্ব বোঝানো এবং আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা। ধর্মীয় কুসংস্কার ও ভ্রান্ত ধারণা। শয়তান মূর্তি পূজকদের মধ্যে ধর্মীয় কুসংস্কার ও ভ্রান্ত ধারণা সৃষ্টি করে। সে তাদের মধ্যে এমন বিশ্বাস স্থাপন করে যা তাদের সত্য পথ থেকে বিচ্যুত করে। আল্লাহ বলেন, তারা কি আল্লাহ ছাড়া অন্য উপাস্য স্থির করেছে? বলুন, প্রমাণ আনুন। এ হলো আমার ও আমার পূর্ববর্তী রাসূলদের অনুসরণ করা ধর্ম। সূরা আন-আম্বিয়া 2:4। প্রতিকার। সত্য ধর্মের প্রচার। ইসলামের সত্য ও সুস্পষ্ট ধর্মের প্রচার করা। কুসংস্কার মুক্তি। ধর্মীয় কুসংস্কার থেকে মুক্তি পেতে সত্য জ্ঞান প্রচার করা। প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, শয়তান মূর্তি পূজকদের নানা ধোঁকা দিয়ে সত্য পথ থেকে বিচ্যুত করার চেষ্টা করে। আমাদের দায়িত্ব হল তাদেরকে তাওহীদের সঠিক শিক্ষা প্রদান করা এবং শয়তানের ধোঁকা থেকে রক্ষা পাওয়ার জন্য সচেষ্ট হও। আল্লাহ আমাদের সবাইকে সঠিক পথে চলার তৌফিক দিন এবং শয়তানের ধোঁকা থেকে রক্ষা করুন। আমিন। এই বয়ানটি মূর্তি পূজকদের প্রতি শয়তানের ধোঁকা এবং এর প্রতিকারের উপায় নিয়ে বিস্তারিত নির্দেশনা প্রদান করেছে। আশা করি এটি আপনাদের উপকারে আসবে। এই বয়ানটি নামাজের প্রতি শয়তানের ধোঁকা এবং এর প্রতিকারের উপায় নিয়ে বিস্তারিত নির্দেশনা প্রদান করেছে। আশা করি এটি আপনাদের উপকারে আসবে। যারা আমাদের এই নতুন চ্যানেল স্টোরিটাইম ইসলামে নতুন তারা আমাদের এই চ্যানেল সাবস্ক্রাইব করে নিন যাতে করে পরবর্তী নতুন কোনো টপিক নিয়ে আসলে সহজে দেখতে পারেন। দেখা হবে পরবর্তী কোনো টপিকে। আসসালামু আলাইকুম।